দেশে এই মুহূর্তে যেই বিষয়টি সবচেয়ে আলোচিত ঘটনা সেটি হচ্ছে পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জন এবং সেই প্রেক্ষিতে দুদকের যে আইনি প্রক্রিয়া শুরু করেছেন সেই বিষয়টি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব যে আদালত যেই তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের যে আদেশ দিয়েছেন সেটি কোন আইনের বলে আদেশটি দিয়েছেন এবং এই সম্পত্তিগুলো যখন সরকার ক্রোক করবেন সম্পত্তিগুলো কার হেফাজতে থাকবেন বা এবং কে দেখভাল করবেন এবং এই সম্পদ ভবিষ্যতে কি হবে সেই বিষয়ে আজকে আপনাদের সামনে শেয়ার করব। আশা করছি পুরোটা সময় সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমরা জানি যে গত 31শে মার্চ দৈনিক কালের কণ্ঠ একটি নিউজ প্রকাশ করেন, আর সেটি হচ্ছে সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের যে অবৈধ সম্পদ অর্জন করেছেন সেই বিষয়টি। তো এই নিউজটি প্রকাশিত হওয়ার পরে কিন্তু ব্যারিস্টার সুমন স্বপ্রণোদিত হয়ে দুদকে একটি আবেদন করেন যে দুদক যেন এই নিউজটি আমলে নিয়ে একটি আইনি প্রক্রিয়া শুরু করেন, অর্থাৎ তদন্ত শুরু করেন। তো ব্যারিস্টার সুমন সাহেবের যেই আবেদন করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু দুদক বিষয়টি আমলে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছেন। তারপরে গত 23শে মে আদালত যেই অভিযুক্ত জনাব বেনজির আহমেদ তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ক্রোক করার জন্য আদেশ দেন। তো এই আদেশ দেওয়ার ফলে কিন্তু তার নিজ নামে, তার স্ত্রীর নামে, তার সন্তানের নামে, এমনকি তার যে নিকট আত্মীয় রয়েছেন তাদের যেই অ্যাকাউন্ট নাম্বার এবং তাদের যে সম্পত্তি সেইগুলো কিন্তু তারা খতিয়ে দেখবেন। তো এটি দেখার পরে কিন্তু সরকার তার সমস্ত স্থাবর অস্থাবর ব্যাংক হিসাব এগুলো ক্রোক করবেন। তো এখন প্রশ্ন আসতে পারে যে কেন ক্রোক করা হয়, এই মামলার এই স্টেজে কেন ক্রোক করা হচ্ছে? ক্রোক করা হচ্ছে এই জন্য যে এই যে তদন্তকালীন যেই সময়টি রয়েছে এই সময়টি কিন্তু এই অভিযুক্ত যেই সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদ তিনি কিন্তু তার সম্পত্তিগুলো হস্তান্তর করে ফেলতে পারেন, অর্থাৎ তিনি বিক্রি করতে পারেন, দান করতে পারেন। তো সেইগুলো যাতে না করতে পারে সেই জন্য কিন্তু আদালতের কাছে দুদক আবেদন করেছেন তার যেই সম্পত্তি রয়েছে সেগুলো ক্রোক করার জন্য। তো আদালতে বিষয়টি আমলে নিয়ে আদালত কিন্তু তার সমস্ত সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেন বা আদেশ দেন। তো এখন আমরা জানব যে এই যে ক্রোক করা হয়েছে এটি কোন আইনের বলে আদালত তার ক্রোকের আদেশ দিয়েছেন। ভিউয়ার্স, আমরা জানি যে দুদক যেই মামলাটি তদন্ত করছেন, দুদকের যে দুর্নীতি দমন কমিশন বিধিমালা রয়েছে সেই বিধিমালার যে 18 ধারা রয়েছে এবং পাশাপাশি যেই মানি লন্ডারিং আইন আছে আমাদের দেশে সেটার যে 14 ধারা রয়েছে, এই দুটি আইনের দুটি ধারার ক্ষমতা বলে কিন্তু আদালত এই জনাব বেনজির আহমেদের যে সম্পত্তি রয়েছে সেগুলো ক্রোক করার আদেশ দিয়েছেন। তো পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই দুটি আইনের যে সূত্র আপনাদেরকে বললাম যে দুর্নীতি দমন কমিশন বিধিমালার 18 ধারা এবং মানি লন্ডারিং মামলার যে 14 ধারা রয়েছে, এই দুটি ধারার পাশাপাশি কিন্তু ফৌজদারি কার্যবিধির 88 ধারায় কিন্তু এই সম্পত্তি ক্রোকের বিষয়টি কিন্তু উল্লেখ আছে। তো এই বিষয়ে যদি আপনারা আলাদা কোনো ভিডিও দেখতে চান আমাদের কমেন্টস করে জানাবেন, আপনাদের জন্য এটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমরা জানবো যে এই যে সম্পত্তিগুলো যে ক্রোক করার আদেশ দিয়েছেন সরকার যখন ক্রোক করবেন বা দুর্নীতি দমন যখন এই তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জমি জমা সহ স্থাবর সকল সম্পত্তি জব্দ করে সরকারের হেফাজতে নিয়ে আসবেন বা দুদকের হেফাজতে নিয়ে আসবেন, এরপরের প্রক্রিয়াটা কি? ভিউয়ার্স, আপনাদের জানাচ্ছি যে এই প্রক্রিয়াটি হচ্ছে এই সম্পত্তিগুলো যখন ক্রোক করা হবে, ক্রোক করার পরে আদালত একটি প্রতিষ্ঠান বা একজন ব্যক্তিকে রিসিভার নিয়োগ করবে, অর্থাৎ একজন রিসিভার থাকবেন, তিনি কিন্তু তার এই সমস্ত সম্পত্তি ব্যাংক হিসাব এগুলো কিন্তু তদারকি করতে পারবেন বা করতে হবে। এখানে আপনাদের আরও একটি বিষয় অবহিত করতে চাই যে এই ক্রোক করার ফলে কিন্তু
এই আদালত থেকে নোটিশ প্রদান করা হবে যে তার যে সকল জমি জমা বা স্থাবর সম্পত্তি রয়েছে সেগুলো কিন্তু হস্তান্তর, বিক্রি, দান এগুলো কিন্তু করতে পারবেন না। পাশাপাশি তার যে ব্যাংক হিসাবগুলো রয়েছে সেই ব্যাংক হিসাব থেকে কিন্তু তিনি কোনো টাকা উত্তোলন করতে পারবেন না বা ট্রান্সফার করতে পারবেন না। তো সেই কারণেই কিন্তু বিষয়টি একবারে যাতে যথাযথভাবে তদন্ত সফল করতে পারেন, কোনো ধরনের যে মামলার আলামত রয়েছে সেগুলো অপরিবর্তিত থাকে, সেই জন্য কিন্তু আদালত এই তার স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো কুরক করার আদেশ দিয়েছেন। তো ভিউয়ার্স, আশা করছি এই বিষয়টি আপনাদেরকে আইনের যে সোর্স সেগুলো জানানোর চেষ্টা করেছি। যদি এই বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী এই ধরনের বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। টিল দেন, আল্লাহ হাফেজ।